সাকিব আল হাসানের ভক্তদের উপর সেনাবাহিনী লাঠিচার্জ করে এবং 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি যদি ভুল না করে থাকি সাকিবিয়ান ভক্তরা তারা পুরো জায়গা ক্লিয়ার হয়ে যায় এবং ওখানে আর কোনো মানুষ থাকে না। সাকিব আল হাসানের ভক্তদের উপর যদি সেনাবাহিনী লাঠিচার্জ করে মিরপুর হোম অফ ক্রিকেটের 1 নম্বর 2 নম্বর গেট ক্লিয়ার করতে পারে, সাকিব আল হাসানের ভক্তদেরকে সরাই দিতে পারে, যে কোনো রাজনীতিক ইস্যু হোক, বাংলাদেশের নিরাপত্তার কাছে আমি নিরাপত্তা কর্মীদেরকে স্যালুট জানাই, সেনাবাহিনীকে স্যালুট জানাই, পুলিশকে স্যালুট জানাই। সাকিব আল হাসানের ভক্তদেরকে লাঠিচার্জ করে যেমন মিরপুর হোম অফ ক্রিকেটের 1-2 নম্বর গেট থেকে বিতাড়িত করেছিলেন, ক্লিন করেছিলেন, সাকিব আল হাসানের বিপক্ষে যারা অবস্থান করছিলেন সেনাবাহিনী কিংবা বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ক্রীড়া উপদেষ্টা চাইলে সাকিব আল হাসানের বিপক্ষে যারা অবস্থান করছেন তাদেরকে 1-2 মিনিট 5 মিনিটের ভিতরে ক্লিন করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে তার শেষ টেস্ট আপনারা খেলতে দিতে পারতেন। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, চিটাগাং কিংস দীর্ঘ 10 বছর পর আমি যদি ভুল না করে থাকি বিপিএল আবারও খেলবেন এবং চিটাগাং কিংসের হয়ে মাঠ মাতাবেন আমাদের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আমাদের সুপারস্টার সাকিব আল হাসান। গত কয়েকদিন আগে যে ভিডিওটা আমি করি আইপিএলে সাকিব আল হাসান চেন্নাই সুপার কিংসের হয়ে রবীন্দ্র জাদেজার টুইনিং স্পিনার হিসেবে খেলবেন, চিটাগাং কিংসের হয়েও সাকিব আল হাসান যেমন খেলবেন বিপিএলে ড্রপটের আগে, এটা নিয়ে যেমন আলোচনা সমালোচনা ছিল, এটা পুরাতন আলোচনা। তবে সাকিব আল হাসানকে নিয়ে চিটাগাং কিংস গত কয়েকদিন ধরে, গত 2 দিন ধরে যদি যে এসেটা দিচ্ছে, ইফ ইউ নো ইউ নো, অর্থাৎ যার বাংলায় আসে তুমি যদি জানো তুমি জানো, এটা হলো প্রথম পোস্ট গতকালকে চিটাগাং কিংসের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে দিয়েছিল এবং আরও একটি পোস্ট আপনাদের সাথে আমরা শেয়ার করব। তারপরে ভিডিওর মূল আলোচনাতে যাব। রাজাদের রাজ্যে রাজত্ব চলছে, বাংলা সেটা তাই ইংরেজি দিয়েছে, আমি বাংলা ট্রান্সলেশন করে আপনাদেরকে জানাচ্ছি। কিংসদের পারফরমেন্স দিনগুলো বেশ আনন্দের হয়, কিংসদের পারফরমেন্স খুব আনন্দের হয়। অর্থাৎ এই যে 2টা পোস্ট চিটাগাং কিংসের অফিসিয়াল ফেসবুক পেজে দিয়েছে সাকিবিয়ানদের জন্য হয়তোবা সুখবর দিয়েছে। সুখবর হতে পারে, আপনারা এখন বলবেন যে যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের চাওয়া মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে, সাকিব আল হাসানের প্রিয় মাঠে মিরপুরে তার শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিরাপত্তা দিতে পারেনি। বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস সাকিব আল হাসানকে নিরাপত্তা দিতে পারবেন কিনা সেটা এখন দেখার বিষয়। দর্শক, একটা ঘটনা আপনাদেরকে বলি, যখন সাকিব আল হাসানকে নিয়ে মিরপুর হোম অফ ক্রিকেটের 1 নম্বর 2 নম্বর গেটে যে দেওয়ান লেখন হয়, সাকিব আল হাসানের পক্ষে বিপক্ষে যে আন্দোলন হয়, সে আন্দোলনের সময় পুরো টাইমটা আমি মিরপুরে ছিলাম, আমি কভার করছিলাম, আপনারা নিশ্চয় জান্স স্পোর্টস নিউজে দেখছিলেন। একটা ব্যক্তিগত মত, আমি জানি সাকিব আল হাসানের ইস্যুটা সম্পূর্ণ পলিটিক্স একটা ইস্যু, তারপরও আমার কাছে মনে হয় আমি বিষয়টা আপনাদের শেয়ার করি, আপনারা জিনিসটা আরও ক্লিয়ার হবেন। সাকিব আল হাসানের পক্ষে কিছু লোক মিরপুর হোম অফ ক্রিকেটের 1 নম্বর 2 নম্বর গেটে অবস্থান করছিলেন। প্রথমে 1 নম্বর গেটে অবস্থান করছিলেন, 2 নম্বর গেটে তারা কয়েকশো মিলে, কয়েকশো না শর উপরে হবে, কয়েকশো মানুষ সাকিব আল হাসানের পক্ষে কথা বলতে বিকাল নাগাদ মিরপুর 1 নম্বর গেটে, যে গেট দিয়ে আমরা মিডিয়া কর্মীরা ঢুকি, 2 নম্বর গেট অর্থাৎ ভিআইপি গেটের দিকে আসতেছিলেন। সেনাবাহিনী ও পুলিশের বাধায়, আমি ফেসবুক কিংবা ইউটিউবে লাইভ করেছিলাম, আপনারা দেখছিলেন, সেনাবাহিনীর বাধায় কিংবা পুলিশের বাধায় সাকিব আল হাসানের ভক্তরা, সাকিব আল হাসানের যারা সমর্থন করে, তারা 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেটে আসতে চাইছিলেন, কিন্তু সেনাবাহিনী পুলিশের বাধায় তারা আসতে পারেনি এবং সন্ধ্যা নাগাদ সাকিব আল হাসানের ভক্তদের উপর সেনাবাহিনী বাধ্য হয়ে লাঠিচার্জ করে। এটা আমি দেখছি, আপনারা নিশ্চয়ই দেখতেন ভিডিওতে, আমার অনেক আগের ভিডিওর কথা বলছি, দক্ষিণ আফ্রিকা সিরিজের খেলার আগের দিনের কথা বলছি, প্রথম টেস্টের আগের দিনে মিরপুর হোম অফ ক্রিকেটের 1 নম্বর 2 নম্বর গেটের কথা বলছি, বাহিরের কথা বলছি আমি। সাকিব আল হাসানের ভক্তদের উপর সেনাবাহিনী লাঠিচার্জ করে এবং 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি যদি ভুল না করে থাকি সাকিবিয়ান ভক্তরা তারা পুরো জায়গা ক্লিয়ার হয়ে যায় এবং ওখানে আর কোনো মানুষ থাকে না। সাকিব আল হাসানের ভক্তদের উপর যদি সেনাবাহিনী লাঠিচার্জ করে মিরপুর হোম অফ ক্রিকেটের 1 নম্বর 2 নম্বর গেট ক্লিয়ার করতে পারে, সাকিব আল হাসানের ভক্তদেরকে সরাই দিতে পারে, যে কোনো রাজনীতিক ইস্যু হোক, বাংলাদেশের নিরাপত্তার কাছে আমি নিরাপত্তা কর্মীদেরকে স্যালুট জানাই, সেনাবাহিনীকে স্যালুট জানাই, পুলিশকে স্যালুট জানাই। সাকিব আল হাসানের ভক্তদেরকে লাঠিচার্জ করে যেমন মিরপুর হোম অফ ক্রিকেটের 1-2 নম্বর গেট থেকে বিতাড়িত করেছিলেন, ক্লিন করেছিলেন, সাকিব আল হাসানের বিপক্ষে যারা অবস্থান করছিলেন
সেনাবাহিনী কিংবা বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ক্রীড়া উপদেষ্টা চাইলে সাকিব আল হাসানের বিপক্ষে যারা অবস্থান করছেন তাদেরকে 1-2 মিনিট 5 মিনিটের ভিতরে ক্লিন করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে তার শেষ টেস্ট আপনারা খেলতে দিতে পারতেন। দর্শক, একত্রে সম্পূর্ণ বললাম আমি আমার ব্যক্তিগত মত। আমি জানি সাকিব আল হাসান নিজের সম্পূর্ণ দেশের সরকার সিদ্ধান্ত নেবে, তারপর আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই কথাটা শেয়ার করার কারণ হচ্ছে সাকিব আল হাসান আগামী ডিসেম্বরে বিপিএল খেলতে বাংলাদেশে আসবে এমনটা ধারণা আমরা করছি, তবে এখনও নিশ্চিত না। তবে সাকিব আল হাসান বাংলাদেশে আসার সম্ভাবনা অনেকখানি বেশি। সাকিব আল হাসান যখন উমরা করছিলেন তখনই সাকিব আল হাসানের এক ভক্ত এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এক ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন তিনি ডিসেম্বর নাগাদ বাংলাদেশে আসবেন। এবং সাকিব আল হাসান এগেইনস্টে যারা আন্দোলন করছিলেন, যারা আন্দোলন করছেনও, তারা বলছিলেন, তাদের দাবি ছিল বাংলাদেশের জার্সিতে আর সাকিব আল হাসানকে আপনারা দেখতে চান না। যেহেতু এটা বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, চিটাগাংয়ের হয়ে সাকিব আল হাসান খেলবেন। আমার মনে হয় সাকিব আল হাসানের দেশে আসা নিয়ে বিপিএল খেলা নিয়ে হয়তো বা আর কোনো সঞ্চয় থাকবে না। বিপিএল খেলা নিয়ে হয়তো বা সাকিব আল হাসানের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সাকিব আল হাসান দেশে আসবেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলবেন। যদি সম্ভব হয়, বাংলাদেশের মানুষ যদি চাই, সাকিব আল হাসানকে মিরপুর হোম অফ ক্রিকেটে যদি সুযোগ হয় কোনো এক ইন্টারন্যাশনাল সিরিজে তার চাওয়া মতে টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, এই পোস্টার বয়কে বিদায় দেওয়া উচিত। বিদায় দিতে পারি আমরা। বাংলাদেশ ক্রিকেটকে এই লেভেলে নিয়ে আসার পিছনে সাকিব আল হাসানের অনেক অবদান, যেটা আমি এই ভিডিওতে 5 মিনিটের ভিডিওতে বলে শেষ করতে পারবো না। দর্শক, আমি চাইবো সাকিব আল হাসান যদি চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চাই চিটাগাং কিংসের সাথে এক হয়ে কাজ করে সাকিব আল হাসানকে আমাদের পোস্টার বয়কে বিপিএলে খেলার সুযোগ করে দেয়, এবং সাকিব আল হাসান যদি বিপিএল না খেলে হয়তোবা চিটাগাং কিংস কিংবা বিপিএলের যে একটা আনন্দ, বিপিএলের যে একটা ফ্র্যাঞ্চাইজি, একটা স্পন্সর, বিপিএলের যে একটা মানসম্মত একটা বিপিএল করার জন্য সাকিব আল হাসানরা মাঠে থাকলে বিপিএলের মান আরও বাড়ে। সাকিব আল হাসানরা মাঠে থাকলে বিপিএলের মর্যাদা আরও বাড়ে। সাকিব আল হাসানরা মাঠে থাকলে বিপিএল একটা বিপিএল মতো, এবং সাকিব আল হাসানের ভক্তরা অবশ্যই চেয়ে থাকবে সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চিটাগাং কিংসের হয়ে মাঠ মাতাবেন। জান্স স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।